নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও মোটামুটি ভালো আছি। গতকাল সন্ধ্যার দিকে শ্রদ্ধা চলে গেছে, আজকে আবার সকালে খাওয়া দাওয়া করে দাদাও চলে যাবে। আমি আবার সকালে গেছিলাম সিঞ্জুরি, যে গতকাল গাছ কাটলাম, যে করাতটা নিয়ে আসছিলাম, করাতটা দিয়ে আসলাম আর কি। তো বাড়ির দিকে যাচ্ছি, যে খাওয়া দাওয়া করবো, তারপর অন্য কাজগুলো করবো আর কি। তো আপনারা আমাদের পাশে থাকেন, দেখেন আজকে কি করি। দাদা রেডি যাওয়ার জন্য। এই ঈদের ছুটি মোটামুটি ভালোই কাটিয়ে গেল, বেশ কয়েকদিন, প্রায় তো সপ্তাহখানিক হয় না। আজকে বাগজান না, বাগান নিমন্ত্রণ আছে তো, যদি কালকে চলে যাবে। এগুলা নারকেল গাছে ডুম করে রাখছে কালকে, যেরকম ডুম আছে এখানে একটা, এখানে একটা, ওপাশে রয়েছে, এপাশে আছে আরো দুইটা, একটা ফাটানো হয়েছে, তৃতীয়টা শুরু করছে আর কি। রোদ উঠছে প্রচুর, বেশি সময় কাজ করা যাবে না, ওই দিনে দুইটা করে করলেই হবে। আমার বিকালে দেখি যদি দুইটা করা যায়, বিকালে দুইটা করলে আর থাকবেই, 4-5টা থাকবে আর কি। আস্তে আস্তে এই কাজগুলো সারি, এগুলো তো আর কোনো কাজে লাগবে না, এগুলো শুধু জ্বালানি, বাড়িতে নিয়ে শুকিয়ে দেবো। এগুলো তাড়াতাড়ি করতে হবে জন্য, কারণ বৃষ্টি হলে পাট বুনে দেবো, জায়গাটা পরিষ্কার করতে হবে। হাঁসগুলো মোটা মোটা হবে, ফাটে কম। দেখে আরো চোর করা লাগবো বাবা, শুকায় কাকি খুব রোদ। দাওতে কাটবে কি করে, দাও আটকে ধরবো।
দুইভাবেই ফাটা লাগবে আর কি, প্র্যাকটিস করতে হবে। নিচে জঙ্গলগুলো এখন রাস্তা ঢেকে যাইতেছে, এগুলো যদি এখন পরিষ্কার না দেয় বৃষ্টি হলে এগুলো আরো বাড়বে। আর এখন দিয়ে দেই, শুকালে পরে আগুন ধরে দিয়ে দেবো, এগুলো আবার ঢালে নিচের দিকে নামিয়ে দিতে হবে। তো আগে এই সাইডের মাথাটা পরিষ্কার করে দিই রাস্তা। নিচে একবার ঢালে দিয়ে শুকালে পরে আগুন ধরে দিলে তাহলে বর্ষা পর্যন্ত মোটামুটি নিরাপদ থাকবে। এখন আবার আকাশটা একটু মেঘলা মেঘলা, ভালো লাগতেছে। যে রোদ যে গরম, মাঝে মাঝে একটু ছায়া না করলে কাজ করা খুব মুশকিল। আস্তে আস্তে এগুলো আমি করি, তারপর রান্না বান্না তো করতেই হবে। তো আজকে রান্না করতে বসলাম, চুলায় আছে করলা ভাজি, করলা বসাচ্ছি, একটু সিদ্ধ হচ্ছে। আর এখানে আছে আপনার সেন্সি শাক, লাউ শাক আছে, লাউ পাতা। আর এর মধ্যে কিছু হালকা বেগুন দেবো, ছোটো ছোটো করে বেগুন কেটে রাখছি। এটা দিয়ে এখানে আছে রুই মাছ ভাজি করা আছে, এই রুই মাছ দেওয়া শাকও না চরছিল না, মধ্যবন্ধী একটা সবজি রান্না করবো আর কি মাছ দিয়ে। শাকগুলো কাটার বাকি আছে, ভাত হয়ে গেছে, করলা বসাইছে। মানে একটু কাজের একটু বেশি, একটু একা করলা হইতে হইতে সবজিটা কেটে নিই। সবজিটা খুব ছোটো করবো তা না, একটু বড় বড় রাখবো। পেঁয়াজ টেয়াজ সবই কাটা হয়েছে, পেঁয়াজ কাটা হয়েছে। এর মধ্যে হালকা কিছু রসুন দিব। এইভাবে কাটবো, কলাটা একটু নাড়িয়ে দিতে হবে। এবার পেঁয়াজ কাঁচা মরিচ দিছি, হলুদ দিয়ে গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিই।
বেগুন ভাজি ভাজি হয়ে গেছে, এখন শাক দিয়ে দিব। ঝুল দিয়ে দেবো। মাছও দিয়ে দেবো। মাঝিরা ধনিয়া পাতা দেওয়া হয়েছে, এটা হচ্ছে জিরা বাটা। তরকারি হয়ে গেছে। তরকারি তো না, এটা পাতা দিয়েটা না শাক না সরসরি, খেয়ে দিয়ে কেমন লাগে নাকি? বৃষ্টির ভাব ভাব করছিল, কিন্তু আবার কেটে গেছে, আবারও দূরছে। দেড়শো যখন আসছে তখন একদিনই বুঝলো সেদিনই বোঝ না পারছি না, আবার কান্দাকাটি করা লাগবো না, হাইডে বৃষ্টি দে যায় না। এক নাগারে তখন দেখা যায় 2 মাস 3 মাস এক নাগারে বৃষ্টি থাকে, প্রতিদিন বৃষ্টি হয় না তখন। চৈত্র মাসে কয়দিন যায় বাংলা মাসে হিসাবে রাখি না। আমাগুলো পূজা কি আরম্ভ হচ্ছে নতুন ই হয়েছে, সিংড়ি নামাইছে। সিংড়ি ভবের বাড়িতে এই বছর কালকে তো দেখাইছিল, তাই বললো মামা আমাদের বাড়িতে নামাইছি, আইসেন। ঠিক আছে, ভালো হয়েছে। গণেশের ভেতর তো মুশকিল হয়েছে, অসুস্থ। তো বলতেছি যে সত্যি পূজায় যে মহাদেব নিয়ে ঘুরে ঘুরে যে করে, তো ওইটা আর কি পাশের গ্রামের সিঞ্জুরি প্রতি বছরে হয়, এবছরও হবে। তো আজকে খাওয়া দাওয়া করতেছি কলা ভাজি, আর যেখানে তো দেখছেনি সেন্তি শাক, লাল শাক, সাথে আছে আপনার বেগুন, আর আছে রুই মাছ। আমার কাছে খালি ভালো লাগে, কলা আমার কাছে ভালো লাগে। কলা ভাজি প্রতিদিনই চলবে। আছে যেহেতু নিজেদের সবজির টালি হয়েছে, সেহেতু খাইতে সমস্যা কি, আর এমনি তো খাইতে বিরক্ত লাগে না। পাতা পুঁতে দিয়ে যে মাছ দিয়ে রান্না করছি, হ্যাঁ খুব সুন্দর লাগতেছে। লাউ পাতাটা দেওয়া রে আর ভালো হয়েছে, তাই না?
তো আপনারাও খাওয়া দাওয়া করে নেন। আজকে শুক্রবার বিকেলে ফ্রি আছি, বিকেলে আবার যাবো সিঞ্জুরি। আজকে বার একবার ফাঁকা হয়ে গেল, তাই না? আজকে বার একবার ফাঁকা হয়ে গেল। সবটা গেল গতকালকে, আজকে গেল আপনার কাছে। যাচ্ছি সিঞ্জুরি একটু দোকানে যাবো, বাবার সাথে আছে, ওগুলো নিয়ে আসবো। সিঞ্জুরি চায়ের দোকানে কিরকম আড্ডা হয় সেগুলো একটু দেখানোর চেষ্টা করবো। না সিঞ্জুরি সকালবেলা বাজার বসে, আর বিকেলবেলা শুধু চায়ের আড্ডা। গ্রামের লোকজন একাত্র বসে গল্প করে চা খায়, বিভিন্ন ধরনের আলোচনা। তো চলুন যাই সিঞ্জুরি দোকানে। ওই মুড়ির বস্তা কত করে? মুড়ির বস্তা 185, ওটাই তো ভালো ছিল না। মুড়ি ঘটনা হয়েছে দিতে হবে যেটা ভালোটা, একটা আছে যে তোমার কাছে থাকে চেল থাকবে, ওটা কিন্তু বাবা মুড়ি খাইবো, বুঝছো, ভালোটা দিতে বলছো। 1 নম্বর তো ওই 5 টাকা বেশি চাই লাগে আমার। হ্যাঁ, ধানের দাম তো কমছে, নতুন ধান লাগছে না। তাই চানাচুর ভালো কোনটা আছে? জাল চানাচুর, চানাচুর ভালো কোনটা আছে? লাভলি, লাভলির কত করে প্যাকেট? লোকনাথ ভালো, লোকনাথ কত? 100 টাকা। ওটা এত দাম কে? মুড়ি বার করে বস্তা, তারপরে দেখি। লোকনাথ তো সবার ভালো, লাভলি, লোকনাথ ভালো, তারপরে হচ্ছে লাভলি। লাভলির মতো তুই যে আমার হাতে দিয়েছিলি ওটা তো লাভলি না। হ্যাঁ, এই ওটার মধ্যে খালি মোচের করে বেশি, মোচের ভাগে বেশি, আর বেশি না। মোচের গুঁড়া হলো 400 টাকা। কত টাকা কেজি মোচের গুঁড়া? 400 টাকা কেজি। 400 টাকা কেজি, তাহলে ওটা বেশি দিলে একটু লস হইব না, ওটা ঝাল বেশি। ওটা আবার কেজি 1 কেজি প্যাকেট দিচ্ছি না, ওটা 1 কেজি। বাড়ির দিকে ফিরতেছি, ফিরতে সন্ধ্যা হয়ে গেল। যাই হোক, চলে আসছি প্রায়। দোকানে গেলে তো অনেকের সাথে কথা হয়, এ কথা সে কথা, বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গল্প করতে দেরি হয়ে যায় অনেক সময়। তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর আমাদের পাশে থাকেন।